আসসালামু আলাইকুম এভরিওয়ান। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক মানে আপনি যদি আমাকে ফেসবুকে ফলো করেন 10 সেকেন্ডের মধ্যে আমি আপনাকে ফলো ব্যাক দিয়ে দেব। তো এইটা কিন্তু বর্তমানে ফেসবুকে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর কমেন্ট সেকশনে ট্রেন্ডিং একটা বিষয়। বর্তমানে যে নতুন কনটেন্ট ক্রিয়েটরগুলো ফেসবুকে আসতেছে তাদের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য তারা কিন্তু এই ট্রেন্ডটা ফলো করতেছে এবং এতে করে কিন্তু মোটামুটি কাজও হচ্ছে। তারা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ফলোয়ারও পাচ্ছে এবং তারা কিন্তু অন্যকে ফলো ব্যাকও দিচ্ছে। বাট এই যে ফলোয়ারগুলো, এই ফলোয়ারগুলোই কিন্তু আপনার গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। দেখুন, আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে এই যে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক ট্রেন্ডিং একটা বিষয়, এই বিষয়টার সকল বিষয় বুঝতে পারবেন এবং এই কাজটা আপনার আদৌ করা উচিত কি উচিত না সেই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝবেন। কারণ ফেসবুকে আপনি যদি লং টাইম টিকে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক নিয়মে কাজ করতে হবে। একটা নিশ ধরে আগাতে হবে যাতে করে আপনার অডিয়েন্সগুলো যেগুলো পাবেন সেগুলো আপনার সাথে দীর্ঘদিন লেগে থাকে। বাট এই 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক এর যে অডিয়েন্সগুলো আপনি পাচ্ছেন সেইটা আসলে কতটা কার্যকরী সেই বিষয়টা আপনি জানেন না, যে কারণে কিন্তু এই কাজটা করতেছেন। তো চলুন বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। তবে তার আগে বলবো, আপনারা যদি আমার এই ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকে দেখতে চান তাহলে আমাদের নতুন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অবশ্যই ফলো করে দিবেন। দেখেন, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক এর মাধ্যমে কিন্তু আপনারা যে ফলোয়ার এবং ফলো ব্যাক করেন এটা মূলত কারা? আপনি কিন্তু একজন কনটেন্ট ক্রিয়েটরকে ফলো করতেছেন, সেই কনটেন্ট ক্রিয়েটর আবার আপনাকে ফলো ব্যাক দিচ্ছে। একজন কনটেন্ট ক্রিয়েটর আপনাকে ফলো দিচ্ছে, আবার আপনি তাকে ফলো ব্যাক দিচ্ছেন। মানে কি হচ্ছে? কনটেন্ট ক্রিয়েটরের মাঝে কিন্তু ফলো এবং ফলো ব্যাক হচ্ছে। এর ফলে কি হচ্ছে? আপনি অরিজিনাল যে অডিয়েন্স সেই অডিয়েন্সের কাছে কিন্তু আপনি পৌঁছাতে পারতেছেন না। দেখেন, বর্তমানে এই ধরনের কাজ করানোর জন্য কিন্তু কিছু কনটেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের কনটেন্টগুলো এমন হয়ে থাকে, আপনি যদি এই ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করেন, সেই সাথে ৫ জনের গঠনমূলক কমেন্টে রিপ্লাই দেন, লাভ রিঅ্যাক্ট দেন, তাহলে আপনার ভিডিওর এনগেজমেন্ট বাড়বে। সেই সাথে আপনি এই ভিডিওটি থেকে ১০০ র মতো ফলোয়ার পেয়ে যাবেন। তো অনেকেই কিন্তু এই ধরনের কথাগুলো বলে ভিডিও আপলোড করতেছে এবং ওই ভিডিওগুলোতে গিয়ে দেখবেন যে এই ধরনের 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক এবং কিছু কমেন্টের মাধ্যমে অডিয়েন্সদেরকে ডেকে আপনার ফলোয়ার বানানোর কৌশলগুলো কিন্তু অনেকেই এপ্লাই করে থাকে। বাট এর ফলে কিন্তু আবারও বলতেছি, আসতেছে কারা? আসতেছে অন্য কনটেন্ট ক্রিয়েটর আপনার এখানে আসতেছে। বাট আপনি কিন্তু অরিজিনাল যে অডিয়েন্স যারা কিনা কনটেন্ট ক্রিয়েট করে না, সারাদিন এই ভিডিওগুলোই দেখে, অন্যের ভিডিওগুলো দেখে, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। এখন আপনি এই অডিয়েন্সগুলো কিভাবে পাবেন? দেখেন, এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, আপনি আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করেন, সেই সাথে ৫ জনের কমেন্টের রিপ্লাই দেন। তো এই ধরনের ভিডিওতে কিন্তু বেশিরভাগ যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু থাকে এবং তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে ফলোয়ার পাওয়ার আশায়। বাট এরা কিন্তু মেইন কোনো অডিয়েন্স না। মেইন অডিয়েন্স কারা আর কখন পাবেন? যখন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে, ফেসবুকে কাজ করতে যখন অটোমেটিক ভাইরাল হয়ে যাবে, তখন দেখবেন আপনি অরিজিনাল অডিয়েন্সগুলো পাবেন। তখন কিন্তু আপনাকে ওই হকারের মতো ডেকে কোনো অডিয়েন্স আনতে হবে না, ফলোয়ার আনতে হবে না, অটোমেটিক হবে। দেখেন, বড় যে কনটেন্ট ক্রিয়েটরগুলো রয়েছে, যেকোনো একটা নিশ নিয়ে যারা কাজ করে, তাদের দেখেন প্রতিটা ভিডিওতে কিন্তু এভারেজে একটা ভিউজ চলে আসে। বাট এই ধরনের যারা ভিডিও করে এনগেজমেন্ট বাড়াইতে চাইলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেন, ৫ জনের কমেন্টের রিপ্লাই দেন, এই ধরনের ভিডিও যারা করে তাদের আইডিতে গিয়ে যদি দেখেন যে প্রতিটা ভিডিওতে কিন্তু এভারেজ কোনো ভিউজ নাই। তাদের কিছু ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাচ্ছে। এই ধরনের কথাগুলো দেখা গেছে কিছু কনটেন্ট ক্রিয়েটরের সামনে তারা ভিডিওতে কমেন্ট করে ভাইরাল করে দিচ্ছে বিষয়টা। বাট এভারেজ ভিউজ কিন্তু তাদের পেজগুলোতে থাকে না। বাট একটা নিশ, যেমন আপনি যদি ফানি ভিডিও বানান, ফানি ভিডিওতে যখন আপনি ভাইরাল হয়ে যাবেন তখন প্রতিটা ফানি ভিডিওতে কিন্তু এভারেজ একটা ভিউজ চলে আসবে। বা আপনি জ্ঞানমূলক, গঠনমূলক কোনো কথাবার্তা বলেন, একটা টেক ভিডিও বানাইতে পারেন। তো সেই ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে কোনো একটা ভিডিও, আপনার প্রতিটা ভিডিওতে কিন্তু এভারেজে একটা ভিউজ আসা শুরু করে দিবে। এন্টারটেইনমেন্ট নিয়ে ভিডিও বানালে সেটাতেও কিন্তু একই কাজ হবে। বাট এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, আমি যেটা বললাম এই যে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এই ধরনের ভিডিও করে আপনি কিন্তু লং টাইম ফেসবুকে টিকে থাকতে পারবেন না। একটা সময় গিয়ে দেখবেন ফেসবুক কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে স্প্যামের মধ্যে ঢুকিয়ে দিবে। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক কমেন্টগুলোকে স্প্যামের ভিতরে ঢুকাই দিয়ে আপনার পেজটার এনগেজমেন্ট, রিচ একদম ডাউন করে দিবে। তখন কিন্তু আপনি পস্তাবেন। সো এইভাবে আপনি উপরের দিকে যাওয়ার চিন্তাভাবনা না করে আপনি জাস্ট একটা নিশ নেন। নিশ নিয়ে সেই নিশ অনুযায়ী ভিডিও বানাতে থাকেন এবং প্রতিনিয়ত আপলোড করতে থাকেন। তাহলে দেখবেন আস্তে
আস্তে আপনার পেজটা গ্রো করতে শুরু করবে এবং এইভাবে যদি গ্রো করেন তাহলে কিন্তু আপনি লং টাইম ফেসবুকে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ দেখবেন আপনি ১ টা ২ টা ভিডিও হয়তোবা ভাইরাল হবে, আপনি মোটামুটি ভালো কিছু ফলোয়ার পাবেন, বাট লং টাইম কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। আশা করি এই 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক এর বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাইতে পারছি। তারপরেও যদি না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন। অন্য একটি ভিডিওতে আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো না করলে অবশ্যই ফলো করে দিবেন।